বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, মাছে ভাতে বাঙালি। তাই মাছ ধরা কারো কাছে পেশা, কারো নেশা, আবার কারো কাছে নিতান্তই শখ। আমাদের দেশের শৌখিন মৎস্য শিকারীরা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় পুকুর বা দিঘিতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরে থাকে। আর এই পুকুর বা দিঘি যদি হয় বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি, তাহলে তো কথাই নেই। মাছ ধরা এবং বৃহত্তম দিঘি পরিদর্শনের পাশাপাশি দিঘির পাড়ে রাতে তাঁবু টানিয়ে রাত্রিবাস এ যেন রথ দেখা, কলা বেচা একসাথে সম্পন্ন করা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি রামসাগর। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন মৎস্য শিকারীরা টিকিট কেটে এখানে 3 রাত ও 2 দিনের জন্য মাছ ধরার সুবর্ণ সুযোগ লুফে নেয়। আমি ও আমার সহকর্মী নীতিশ দাদা এক শুক্রবারে গিয়েছিলাম রামসাগর দিঘি ও জাতীয় উদ্যানে ঘুরতে। মূল উদ্দেশ্য ছিল বাগানে ঘুরে বিভিন্ন পাখির ভিডিও ধারণ করা, কিন্তু দিঘিতে মাছ ধরা দেখতে পেয়ে আমাদেরও রথ দেখা সাথে কলা বেচা একসাথেই হয়ে গেল। এখানে এসে আমরা যেমন মাছ ধরা দেখতে পেলাম, তার সাথে আমাদের মূল উদ্দেশ্য পাখির ভিডিও করতে গিয়ে বেশ কিছু নতুন প্রজাতির পাখিরও দেখা পেলাম। তার মধ্যে 2টি পাখি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা যে কমলাফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা এবং আয়রে পাখি লেজ ঝোলা খোকনকে নিয়ে কর খেলা ছড়া মুখস্থ করতাম, সেই ছড়ার কমলাফুলি এবং লেজ ঝোলা পাখির দেখা পেলাম। আমরা অনেকেই এই পাখির নাম শুনেছি, কিন্তু পাখি দুটি সচক্ষে দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয়নি। এই যে পাখিটি দেখছেন, এটিই হচ্ছে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির সেই কমলাফুলি পাখি। ছোট, কিন্তু দেখতে কি সুন্দর, তাই না বন্ধুরা? তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমার অফিসের প্রিয় সহকর্মী এবং আমার ভ্রমণসঙ্গী নীতিশ দাদা যখন হঠাৎ করে আমাকে ডেকে বলল, স্যার দেখেন, ওই যে আম গাছের ডালে দুধরাজ পাখির বাসায় মা পাখি তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। সত্যি এ এক মনোমুগ্ধকর দৃশ্য। মা পাখিটা মুখে করে খাবার এনে কত মমতা আর ভালোবাসায় তার ছানাদের খাবার খাইয়ে দিচ্ছে। স্বচক্ষে এই দৃশ্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, এই যে দুধরাজ পাখিই কিন্তু ছড়ার সেই লেজ ঝোলা পাখি।